মাথা দিয়ে কাটা চচ্চড়িটা বেশ ভালোই ছিলাম, জানো তো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে আমি কাটা চচ্চড়ি। রান্নাঘরে চলে এসেছি, ফ্রিজে মাথাটা পড়েই ছিল, তো আজকে ভাবলাম মাথাটা দিয়ে কী করব, একটু আলু দিয়ে কাটা চচ্চড়ি করি। মাথাটা ভালো করে ধুয়ে বেছে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাথা দিয়ে অনেক রকমের রেসিপি হয়, আজকে আমি এইটাই করলাম, ইচ্ছা হচ্ছিল খেতে, তাই জন্য এই রান্নাটাই আজকে করলাম। মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। যারা যারা ভিডিও আমার দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা। মাথাটা আমি তুলে দিচ্ছি, মাথাটা তুলে নিয়ে তারপর আমি এর মধ্যে আলুগুলো ভেজে দেবো। তেলের মধ্যে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে এবার ভালো করে লাল লাল করে আমি এটা ভেজে নেব। ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলো আমি আরও কিছুক্ষণ ভাজবো। লবণ হলুদ দিয়ে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর টমেটো। একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছি, সেই টমেটো আর পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটো আর আলু পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি সামান্য গরম জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে মাথাটাকে ভালো করে ভাঙাচোড়া করে আমি এই আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। মাথাগুলো আলুর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। এটা যেহেতু আমি বেশি ঝোল দেবো না, এই জন্য গামাখা করবো, তাই আমি অল্প জল দেবো। যখন ঝোলটা ফুটে উঠবে, তারপর নামানোর সময় আমি হালকা একটু গরম মশলা দিয়ে আমি ঝোলটাকে নামাবো। আর একটু ঝোলটা ফুটবে, এতটা ঝোল আমি রাখবো না। এবার ঝোলটা টেনে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আজকে আমার রেডি আলু দিয়ে মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। অনেক